আপনারা প্রমাণ আছেন, যার বিনিময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে তাদেরকে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এই আয়াতটি যদি আমরা বুঝি, তাহলে ইসলাম যে জঙ্গিবাদ নয়, ইসলাম যে সন্ত্রাস নয়, ইসলাম যে টেররিস্ট নয়, ইসলাম যে মানুষের শান্তি এবং কল্যাণ বয়ে আনে, তার প্রমাণ আজকের আলোচনা। আল্লাহ পাক যেন এই আলোচনা থেকে আমাদেরকে শিক্ষা নেয়ার সুযোগ দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। আল্লাহু আকবার বলেন। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক ওয়াও অক্ষর দিয়ে শুরু করেছেন। কি অক্ষর? জোরে বলেন। কোরআনুল কারীমের মধ্যে আরবি হরফ কয়টি? আস্তে বলেন, কেউ যেন না শোনে। জোরে বলেন, সবাই যেন শোনে। আল্লাহ দেখো যে জোরে কয় না, তার জবানটা বন্ধ হইবে কিনা। হ্যাঁ, কোরআনের আওয়াজ যার বাইর হয় না, বুঝবেন এটা আবু জাহেল, উতবা সাইবা। কথা বলেন ঠিক কিনা? এই ওয়াও অক্ষর দিয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, সেখানে আলেমরা থাকলে বুঝবেন ওয়াও কোরআনুল কারীমের 29টি হরফের মাত্র একটি হরফ। এই ওয়াও একবার নয়, দুইবার নয়, আল্লাহ পাক 3800 বার কোরআনুল কারীমের মধ্যে ওয়াও ব্যবহার করেছেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। একবার দিতে পারতেন না, দুইবার দিতে পারতেন না, 3800 বার ওয়াও দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াওটা কেন দিলেন? ওয়ার অর্থ 2 থেকে 3টে আসে। এক নম্বর হচ্ছে শপথ যদি করা হয়, কোনো কিছুর গুরুত্ব বোঝাতে গেলে ওয়াও ব্যবহার হয়। আলেম যারা আছেন কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, সূরাতুল আসর, ওয়াল আসর, সময়ের কসম। আর এখানে ওয়াকুলিল হক, ওয়াও দিচ্ছেন আল্লাহ এখানে এবং অর্থ দিয়ে। কি অর্থ দিয়ে? এবং বা অথবা। 3800 বার যে ওয়াও আসে, সেই কোরআনের তেজ আছে না নাই? কমপ্লিট দ্য কোর্ট অফ লাইফ হোলি কোরআন। কোরআন এসেছে মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। গলা টানতেছে। আপনাদের কি মন খারাপ নাকি? একবার দরুদ পড়লে কয়টা সব হয় জানেন না? 10টা নেকি না? নেকি নেকি সব একই, ঠিক কিনা? ওবায়দুল কাদেরও যা, হ্যাঁ, শেখ হাসিনাও তা, ঠিক কিনা? নেকির কথা সারা জীবন শুনছেন, নেকি কি সচক্ষে দেখেছেন? দেখতে মন চায় সবারই? তাহলে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন, মদিনা
সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর। আল্লাহুম্মা فأنزل الله قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي أستغفر الله الذي تساءلون به والأرحام اللهم صل وسلم وبارك عليه ঐতিহ্যবাহী রংপুর জেলার প্রাণ কেন্দ্রে ১ নং মমিনপুর কাছারি স্কুল কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জাতির মুকুট ওলামাই হযরত আমার প্রাণ প্রিয় শায়েখ আশরাফুল ইসলাম বিপ্লবী দামাত বারকাতুহুম, আমার পূর্বে যিনি কথা বলেছেন অত্যন্ত আদরের ছোট ভাই আমার, এবং সবচেয়ে বেশি মূল্যবান মর্দে মুজাহিদ কোরআন প্রেমিক ইসলাম প্রেমিক ভাইয়েরা, আড়ালে বসে আছেন পর্দানসীন মা ও বোনেরা, আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি মোস্ট ওয়েলকাম অ্যান্ড হৃদয়ের সমস্ত ভালোবাসাকে উজাড় করে দিয়ে মহাব্বতে আপনাদেরকে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে যে আল্লাহ রাব্বুল আলামিন একটি প্রাকৃতিক দুর্যোগের মধ্য থেকে আল্লাহ পাক বর্তমান যে একটি সুন্দর সুষ্ঠু পরিবেশ আমাদেরকে দিয়েছেন। আসলে আজকেও বৃষ্টি, 5 আগস্টেও বৃষ্টি ছিল, ঠিক কিনা? কথা বলেন। এই বৃষ্টিটা দ্বারা কি বুঝলেন? যেখানেই রহমত সেখানেই বৃষ্টি। সুবহানাল্লাহ পরে বলেন। এই বৃষ্টি ইঙ্গিত করে যে 5 তারিখের বিজয়, আগামীতে কোরআনের বিজয়। কথা বলেন ঠিক কিনা? আজকের বৃষ্টি আগামী দিনে বাংলাদেশ শান্তি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তা আজকে আমরা কথা বলবো কোরআন থেকে। শুনতে রাজি আছেন? একটি কথা বলবো। সামনে মানুষ, এই দিকে ফাঁকা, ওই দিকে ফাঁকা, ওই দিকে ফাঁকা, ঠিক কিনা? গ্রামগঞ্জে দেখবেন আমাদের মায়েরা মুরগি ডিম দেয়, ডিমে তা দেয় না, একটা করে ডালিত করে দিয়ে বসায় দেয়, দেয় না মুরগিকে? আচ্ছা বলেন তো, যেটা মুরগির কুসুমের কোলের বাইরে যেটা থাকে এটা কি ফোটে? জোরে বলেন। তা বাইরে যে সকল যুবকরা দাঁড়ে দেখতেছে, এটা বাইরে আছে না ভিতরে আছে? তো ওরা কই ডিম? ঘোলঘোলা না? হ্যাঁ, তা আমরা ডিমের ভিতরে আছি না নাই? মুরগির ভিতরে আছি না? ভিতরের মধ্যে দেখবেন কিছু সাইটে বাইটে হয়ে যায়, ঠিক না? যে জায়গায় ফাঁকা থাকে, ঘর্ষণ পায় না, ওই মুরগিটা ফোটে না, ওই ডিমটা ফোটে কি? তা কোরআনের ময়দানে আমাদের হ্যাঁ, প্রথম পৃথিবীর জমিনে একজন কাকে সৃষ্টি করা হয়েছে, তেনার নাম কি? আসতে বলেন, মামলা হতে পারে। যা হয় ওলামা ইকরামদের উপর দিয়ে মামলা হোক, আপনাদের যেন না হয়, ঠিক কিনা? এখনো কি ভয় আছে? আরে মিয়া, আগামীতে তো ফাইনাল খেলার জন্য রেডি থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো ফাইনাল খেলার যারা প্লেয়ার হবে, এরা প্লেয়ার হবে, তাহলে এই প্লেয়ারের প্রস্তুতির দরকার আছে না নাই? তাহলে মাঠ ফাঁকা রেখে আপনি বাইরে খেললে এই মাঠ জমবে? তাহলে এই ফাঁকা জায়গাটা পূরণ করার দরকার আছে না নাই? সবাই আগে আসেন, জিকির করেন লা ইলাহা লা ইলাহা। থামেন থামেন,
যারা আসতেছে না এরা ভাবতেছে যে হুজুর কি কয় কক আমরা যাব না। টাটকা একটা কথা শুনেন, যেদিন সাইয়্যিদিনা আদমকে সৃষ্টি করা হলো, আদমের প্রথম বাড়িটা ছিল জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ নাই? তাহলে আমাদের বাড়ি কোথায়? তাহলে বাইর করলো কে আমাদেরকে? ইবলিস। তাহলে ইবলিসের সাথে কার দ্বন্দ্ব বলেন তো? আদমের। আদম আপনাদের কি? আরে কিসের বাবা? আব্বা কন। কেন আমরা তো জীবনে অনেক মানুষকে আব্বা কই না? তাহলে আদমের সাথে যদি ইবলিসের দ্বন্দ্ব হয়, আমরা আদমের কি হই? হ্যাঁ, ভাতিজে, কি সন্তান, ঠিক কি না? তা আদমকে যখন জান্নাত থেকে বাইর করছে, আজকে তাফসিরুল কোরআন মাহফিল হবে এখানে, ইবলিস কি এটা পছন্দ করবে? একটু পর তো আমাদেরকে এই ময়দান থেকে বাইর করবে। কথা বলেন ঠিক কি না? এটা হচ্ছে বার্ট অফ হেভেন, জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ যদি জান্নাতত আপনাকে ঢুকিয়া কয়, এই আব্দুর রহমান জান্নাতত আসছি, সাইটর দ্বারে থাক, তাহলে কেমনটা লাগবে বলেন? এই জন্য ভিতরে ফাঁকা জায়গাগুলো পূরণ করেন, জিকির করেন লা ইলাহা। তাও যদি না বুঝেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক একটা পথ আছে, ঠিক কিনা? মানুষের পরিচালক দুইজন। জোরে বলেন কয়জন? একজন হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আরেকজন হচ্ছে মিস্টার শয়তান, ঠিক কিনা? যারা আল্লাহর কথা শুনে তাদের পরিচালক আল্লাহ, আর যারা শয়তানের কথা শুনে তার পরিচালক কারা? যারা জায়গা থেকে উঠবেন না, বুঝবেন এরা মিস্টার শয়তানের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? এরা 5 আগস্টের স্বাধীনতাকে এরা পছন্দ করে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আর পিছনে ঘুরে দেখেন কারা 5 স্বাধীনতাকে পছন্দ করে না, একটু দেখেন তো, চিনায় রাখেন এদেরকে। সম্মানিত বন্ধুগণ আমার, একটু আগে আমি বললাম নেকি কাকে বলে। বিশ্বনবী একদিন দরবারের মধ্যে বসে সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি সারা জীবন তো শুনেছি নেকি আর সব, কিন্তু সচক্ষে আজ পর্যন্ত আমরা দেখতে পারলাম না গো নবী। সব কাকে বলে আপনি একটু আমাদেরকে জানাই দেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবী, ওই যে দেখো উহুদ পাহাড়টা, যারা হাজী আছেন তারা উহুদ পাহাড় দেখছে। কথা বলেন ঠিক কিনা? উহুদ পাহাড়টা যদি স্বর্ণ দ্বারা ভরপুর করে দেয়া যেত, স্বর্ণ যদি বিক্রি করা হতো, আবার স্বর্ণ দিয়ে ভরপুর করে দেয়া হলে আবার ওই স্বর্ণ বিক্রি করতে, আবার স্বর্ণ দিয়ে যদি ভরপুর করে দেয়া হতো গো সাহাবী, 3 বার এই পাহাড়টার স্বর্ণগুলো বিক্রি করলে যে দাম, একটা নেকি বা সবের দাম আল্লাহর কাছে এর চেয়েও বেশি। এই যুবক, এই কি সমস্যা? ডায়াবেটিস, বুঝবেন যে এটার কি মানে, একেবারে ভালো লাগছে না, মিস কল দিছে বুঝি, ঠিক কিনা? হ্যাঁ, মিস কল যেখানে যুবকদের ভিড় সেখানে, ঠিক কিনা? অথচ তোমার মতো যুবক এই পৃথিবীকে একসময় শাসন করেছিলেন, তোমার মতো যুবক কাফেরকে হত্যা করে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করেছেন। কথা বলেন ঠিক কিনা? এরকম খাব্বাব ছিলেন, হযরত আলী ছিলেন, বেলাল ছিলেন, যারা যুবকে ইসলাম গ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ বলেন। সেই এখনকার যুবকদের অল্পতে ডায়াবেটিস, অল্পতে প্রেশার, আরো তো বাকি কথা নাই বললাম। কথা বলেন ঠিক কিনা? আসুন সম্মানিত ভাইরা, তাহলে আমরা যেখানে আসতে পেরে খুশি না বেজার? সব হইছে না নাই হয়? সন্দেহ আছে? টাটকা গ্যারান্টি, যে ব্যক্তি এই মুহূর্তে মাহফিলের মধ্যে আছেন, হোক না জেনাকর, হোক না সুদকর, হোক না ঘুষখোর, হোক না দেশদ্রোহী, যাই হোক না কেন, এই মুহূর্তের জন্য সেই লোকটা নিষ্পাপ। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমরা নিষ্পাপের স্থানে এই মুহূর্তে অবস্থান করতেছি, আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? তাহলে যতক্ষণ পর্যন্ত ফাইনাল খেলার প্ল্যানটি শট হয়নি, অর্থাৎ প্রধান বক্তা যতক্ষণ দোয়া করেনি, ততক্ষণ পর্যন্ত কে কে থাকবেন? 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, বলেন আমিন। আমি পবিত্র কোরআন সূরাতুল কাহাফ থেকে আজকে আলোচনা করব। 29 নম্বর ছোট্ট একটি সূরা, ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর
ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। যেখানে ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যেখানে কোরআনের আলোচনা হয় কেউ যদি ঠান্ডা মাথায় শুনে, আসমানের যত রহমত আছে আল্লাহ বান্দার উপর নাজিল করেন। আরো আসতে বলেন, এখনো ওবায়দুল কাদের আছে, ঠিক না? ওবায়দুল কাদেরকে খুঁজি পাওয়া যায়, হ্যাঁ? তারা বলে যে পালাবো না, ঠিক কি না? তা আমি দেখলাম ফেসবুকের মধ্যে একটা ওবায়দুল কাদেরকে নিয়ে গান বাইর হয়েছে, বলবো? হ্যাঁ। আর আমাদের ফখরুল সাহেব আর ওবায়দুল কাদের সাহেব, বলবো নাকি? ফখরুল সাহেব আপনার বাসায় চলবে চলবে। কাউয়া কাদের গেছেনি ঠাকুর গায়ের বাসায়, আপনি থাকতে তারে দেশেননি, তার সাথে যে হিসাব বাকি। ঝোঁক না দিলে হবে? বলেন, তার সাথে সবাই একসঙ্গে, তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার, ভালো হয়ে যাও। বাংলার জমিনে ইসলাম বিদ্বেষী কেউ টিকতে পারে নাই, ফিউচারেও টিকতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? তারা বলে ইসলামকে জঙ্গিবাদ, ইসলামকে যুদ্ধ অপরাধী, সন্ত্রাস, রাজাকারের ট্যাগ লাগিয়ে তারা ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছিল। আল্লাহ তাদেরকেই বাংলার জমিন থেকে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম আছে, ইসলাম থাকবে, তোমরা পালাবা, তোমরাই থাকতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? কেন এটা বাংলার জমিন, 91% মুসলমানের দেশ। কত পার্সেন্ট? 100-র ভিতরে যদি 91% মুসলমান হয়, বাকি কত থাকে? 9। 9-এর মধ্যে 7% হচ্ছে হিন্দু। কয় পার্সেন্ট? আর কয় থাকে? 8 থাকে 2। 2-এর মধ্যে খ্রিস্টান, বৌদ্ধ, অন্যান্য জাতি। অতএব কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, যুদ্ধ অপরাধীর ট্যাগ লেগে বাংলার জমিনে তোমরা থাকবা। আর ইসলাম প্রেমিক লোকরা এরা ভাড়াটিয়া হয়ে আসে নাই। কথা বলেন ঠিক কিনা? 16 বছর জ্বালিয়েছ। আগামীর বাংলা বাংলাদেশ জামাত ইসলামীর বাংলা। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলা ছাত্র শিবিরের বাংলা, আগামীর বাংলা আল্লামা আব্দুর হোসেন সাঈদীর প্রেমিকদের বাংলা। কথা বলেন ঠিক কিনা? তোমরা কিচ্ছু করতে পারবা না, যত লাফালাফি করো না কেন। বাংলাদেশে আল্লামা আব্দুর হোসেন সাঈদী বলেছেন, বেশি লাফালাফি করবা না, মামু বাড়ি দিল্লিতে গিয়ে পড়বা। কথা বলেন ঠিক কিনা? আজকে কি বাংলার জমিনে ঠাঁই হয়েছে? কথা বললেই পাকিস্তানি। আরে বাবা, কি পাকিস্তানি? আমরা বলে পাকিস্তানি, কিন্তু আমরা 16 বছর পাকিস্তানে যাই নাই। কথা বলেন ঠিক কিনা? জুলুম, নির্যাতন, জেল জুলুম যাই হয়েছে, আমার মতো আব্দুল্লাহ জীবনে একটা মানুষের গাছে আমের মধ্যেও ঢিল মারে নাই, এলাকায় কাউকে কষ্ট দেয় নাই, অন্যায়ভাবে কারো কোনো কিছু ক্ষতি করে নাই। আমার কথা বলেন ঠিক কিনা? আপনারা প্রমাণ আছেন, যার বিনিময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে তাদেরকে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এই আয়াতটি যদি আমরা বুঝি, তাহলে ইসলাম যে জঙ্গিবাদ নয়, ইসলাম যে সন্ত্রাস নয়, ইসলাম যে টেররিস্ট নয়, ইসলাম যে মানুষের শান্তি এবং কল্যাণ বয়ে আনে, তার প্রমাণ আজকের আলোচনা। আল্লাহ পাক যেন এই আলোচনা থেকে আমাদেরকে শিক্ষা নেয়ার সুযোগ দান করেন। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। আল্লাহু আকবার বলেন। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক ওয়াও অক্ষর দিয়ে শুরু করেছেন। কি অক্ষর? জোরে বলেন। কোরআনুল কারীমের মধ্যে আরবি হরফ কয়টি? আস্তে বলেন, কেউ যেন না শোনে। জোরে বলেন, সবাই যেন শোনে। আল্লাহ দেখো যে জোরে কয় না, তার জবানটা বন্ধ হইবে কিনা।
হ্যাঁ, কোরআনের আওয়াজ যার বাইর হয় না বুঝবেন এটা আবু জাহেল, উতবা, সাইবা। কথা বলেন ঠিক কিনা? এই ওয়াও অক্ষর দিয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, সেখানে আলেমরা থাকলে বুঝবেন ওয়াও কোরআনুল কারীমের 29টি হরফের মাত্র একটি হরফ। এই ওয়াও একবার নয়, দুইবার নয়, আল্লাহ পাক 3800 বার কোরআনুল কারীমের মধ্যে ওয়াও ব্যবহার করেছেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। একবার দিতে পারতেন না, দুইবার দিতে পারতেন না, 3800 বার ওয়াও দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াওটা কেন দিলেন? ওয়ার অর্থ 2 থেকে 3টে আসে। এক নম্বর হচ্ছে শপথ যদি করা হয়, কোনো কিছুর গুরুত্ব বোঝাতে গেলে ওয়াও ব্যবহার হয়। আলেম যারা আছেন কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, সূরাতুল আসর, ওয়াল আস, সময়ের কসম। আর এখানে ওয়াকুলিল হক, ওয়াও দিচ্ছেন আল্লাহ এখানে এবং অর্থ দিয়ে। কি অর্থ দিয়ে? এবং বা অথবা। 3800 বার যে ওয়াও আসে, সেই কোরআনের তেজ আছে না নাই? কমপ্লিট দ্য কোর্ট অফ লাইফ হোলি কোরআন। কোরআন এসেছে মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াকুলিল হক, এই হক শব্দের অর্থ হচ্ছে সত্য, সঠিক, সুন্দর। মির রব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে সত্য এসেছে। কার পক্ষ থেকে? জোরে বলেন কার পক্ষ থেকে? সত্য কার পক্ষ থেকে আসছে? ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে জানাই দেন, সত্য আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উপর আমি নাজিল করেছি, পাঠিয়ে দিয়েছি। আপনি আপনার উম্মতদেরকে জানাই দেন, ফামান শাআ ফালিয়ুমিন, যার ইচ্ছা সে ঈমান আনবে, আর যার ইচ্ছা ওয়া মান শাআ ফালিয়াকফুর, সে কুফরি করবে। এই কথার দ্বারাই আল্লাহ পাক 2টি কথা এখানে বুঝিয়েছেন। জোরে বলেন কয়টি? আরো জোরে। একটা হচ্ছে ইচ্ছা যদি কারো হয়, সে কি আনবে? বলেন ঈমান আনবে। জোরে বলেন কি আনবে? আর যার ইচ্ছা হয় সে কি করবে? কুফরি করবে। এই এখতিয়ার, এই ক্ষমতা বান্দাকে আল্লাহ দিছে কি দেয় নাই? কথা বলেন না কেন? আজকে যারা বই লেখে, নিজের বইটাকে শ্রেষ্ঠ বই বলে। কথা বলেন ঠিক কি না? আজকে এলাকার ভিতরে 5টা বক্তা থাকলে প্রত্যেকটা বক্তা কয় আমি বড় বক্তা। জোরে বলেন ঠিক কি না? দলের মধ্যে যারা নেতা আছে, প্রত্যেকটা নেতা চিন্তা করে আমি বড় নেতা। কথা বলেন ঠিক কি না? এলাকার মধ্যে যারা দেওয়ানি আছে, দেওয়ানি খাই, এই দেওয়ানিরা বলে আমি বড় দেওয়ানি, ওর কোনো বেল নাই। আল্লাহ পাক এমন একজন রব, এমন একজন রহমান, তিনি বললেন বান্দারে আমি তোমাকে সৃষ্টি করেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি তোমাকে শুধু সৃষ্টি করি নাই, এত সুন্দর করে সৃষ্টি করেছি যা অন্যান্য প্রাণীগুলোকে সৃষ্টি করি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রমাণটা কি বলতে পারবেন? মানুষকে এত সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন। গরু, ছাগল, হাঁস, মুরগি যারা আছে, গরু, ছাগল, হাঁস, মুরগি, কুত্তা যেগুলো আছে, প্রত্যেকটা প্রাণী মাটিতে মুখ লাগিয়ে খায়। সুবহানাল্লাহ নাই? কিন্তু মানুষ শুধু কেবলমাত্র একমাত্র হাত দিয়ে তুলে মুখের মধ্যে আনে। গরু যখন মুখ দিয়া বাইরে খাবার খায়, কোন খাবারটা বাসি কোন খাবারটা ভালো এটা গরুর জানা নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মানুষকে আল্লাহ পাক এত সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলছে যখন ওই বান্দা হাত দিয়ে তুলে মুখের মধ্যে নিয়ে আসে, তার এইটা খাবার খারাপ না ভালো সিঙ্গাল দেওয়ার জন্য আমি মুখের উপরে একজন ট্রাফিক পুলিশ বসায় রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ট্রাফিক পুলিশটার নাম কি? হ্যাঁ, নাক নাক সিঙ্গেল দিচ্ছে, এটা খাইও না। আল্লাহু আকবার বলেন। তার মানে আপনি যে শ্রেষ্ঠ মানুষ, আল্লাহ সৃষ্টি করার পরেও দেখেন আপনাকে বলছে বান্দা ঈমান আনলে আন, মন যদি চায় আন, না চাইলে কুফরি করলে কর, আমি আল্লাহর কোনো বাধা নাই। আল্লাহু আকবার। একথা বলার কারণটা হলো
আজকে বাংলার জমিন থেকে শুরু করে সারা পৃথিবীর জমিনে, আমেরিকা, আফগান, অন্যান্য রাষ্ট্রের ভিতরে আজকে সারা পৃথিবীতে 755 কোটি মানুষ বসবাস করে। হোক না খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান, যাই হোক না কেন, সারা পৃথিবীর মধ্যে 229টা, কেউ বলছে 190টা, 220টা দেশ আছে। সমস্ত দেশের মধ্যে মুসলমানের দেশ হলো মাত্র 57টা। জোরে বলেন কয়টা? 57টা দেশ। বাকিগুলো ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, অন্যান্য জাতির দেশ। এদের মধ্য থেকে মাত্র 57টা দেশ হলো মুসলমানদের দেশ। সম্মানিত ভাইজান আমার, এখন ওই মুসলমানদের দেশের মধ্য থেকে এমন এমন জায়গা আছে যেখানকার রাজা ছিল আবু জাহেলের মতো। কথা কয় না? জোরে বলেন। তখনকার অন্যান্য জায়গার মধ্যে আমরা তো বাংলাদেশের মধ্যে স্বাধীনভাবে ইসলামের দাওয়াতটা পর্যন্ত দিতে পারি, আওয়ামী লীগ থাকলেও। জোরে বলেন ঠিক কিনা? তারা যদি খালি নামাজে যাইতো, ইহুদি খ্রিস্টানরা দেখে বলতো এটা টেরোরিস্ট, মানে জঙ্গি। কথা বলেন ঠিক কিনা? এই আয়াত বলার কারণটা হলো, ইসলাম কখনো জঙ্গি উগ্রতাবাদ শিক্ষা দেয় না। কেননা ইসলামের প্রতিষ্ঠাতা সাধারণ কোনো মানুষ না। ইসলামের প্রতিষ্ঠাতা এমন একজন ব্যক্তি যিনি সারা পৃথিবীর রব। জোরে বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসতে বলেন, ডায়াবেটিস আওলা লোক আছে তো, জোরে চিল্লাইলে ফির আবার বেড়ে যাইবে। হ্যাঁ, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বুঝাইছে, তোমরা যে ধর্মের মধ্যে আছো, মুসলমানদেরকে বলছে এই ধর্মের প্রতিষ্ঠাতা কোনো মানুষ নয়, আমি আল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ধর্ম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম। আর এই ধর্মের প্রতিষ্ঠাতা, সভাপতি, মালিক হচ্ছি আমি আল্লাহ। এবার আসেন, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। যারা আমি আল্লাহর সত্য দ্বীনকে অস্বীকার করবে, তাদের জন্য আমি আল্লাহ জাহান্নামের আগুনের ব্যবস্থা করেছি। অর্থাৎ যারা জুলুম করবে, জালেম হবে, তাদের জন্য আল্লাহ পাক জাহান্নামের আগুন বরাদ্দ করেছেন। জোরে বলেন ঠিক কিনা?